জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই যে সকালবেলা উঠেই প্রথমে চলে এলাম মন্দিরে ঢুকেই এই যে প্রথমে যেটা কাজ, চন্দন পাতার মধ্যে একটুখানি কেশর চন্দন দিয়ে তারপরে চন্দন পাতাটা একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। তারপরে যথারীতি থালার মধ্যে সমস্ত কিছু এঁকে নিলাম। চলুন এই সমস্ত কাজগুলো করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। আজকে জানেন, আজকের আবহাওয়াটা আমাদের এখানে খুব মিষ্টি একটা আবহাওয়ার মধ্যে আজকে আমাদের দিনটা কেটেছে। তার সাথে সাথে ছিল হচ্ছে একাধারে আমরা আজকে একটু ঘুরতেও গেছিলাম। আমি, আমার একটা বাড়ির পাশে একটা দিদি আছে, ওই দিদি আর তার সাথে আর একটা দিদি, আমরা এই তিনজন মিলে আজকে একটু এদিকে ঘুরতেও গিয়েছিলাম। তো সেই সমস্ত ভিডিওগুলো তো ওরকম তোলা হয়নি, তোলা হলে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতাম। তো তাও নদীর জল কেমন আছে সেই ভিডিওটা তোলা হয়েছে। ওটা তো এমনি দেওয়া যাবে না, তাই আর আপনাদের দিলাম না। আজকে খুব না এদিকে মজাও হয়েছে আমাদের সবার সাথে। এই একাধারে আমরা আজকে নৌকোতে একটু অনেক দিনই পর বহু, আজকের একটা করে 2-3 বছর পরে আমরা সেই নৌকোয় চললাম। নবদ্বীপে গেলেও তো নৌকোতে চড়া হয় না, লঞ্চে করেই নদী পার হওয়া যায়। আর খুব একটা তো মায়াপুরে যাওয়ার সময় হয়ে ওঠে না, আর মায়াপুরে যাওয়াও হয় না। নবদ্বীপে যাওয়া হয়, নবদ্বীপে কাজ থাকে, তারপরে তো আরও যথারীতি সমস্ত কাজকর্ম থাকে, তো সেই কারণে যাওয়া হয়ে ওঠে না। তার জন্য নৌকোতে ওঠাও হয় না। আর এদিকে যেদিকে পাঠ কীর্তনে যাওয়া হয় বা শিষ্য ভক্তদের বাড়ি যখন যাওয়া হয়, তখন তো সবাই গাড়ি করে নিতে আসে, গাড়ি করেই যাওয়া হয়। তো সেই রকমভাবে তো আর যাওয়া হয় না। এই যে গিরিধারীদের স্নান করিয়ে নিলাম, গোপালদের স্নান করিয়ে নিলাম, আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজকর্মগুলোই হয়ে যাচ্ছে। তো তারপরে নৌকোতে আজকে অনেক দিন পরে চললাম, খুব ভালোই লাগলো চড়ে, ঠান্ডা লেগে গেছে। তো নৌকোটা আজকে এবার নদীর স্রোতও খুব ভালোই ছিল, খুব মজা হলো আজকে। সবাই মিলে অনেক দিন পরে একসাথে হওয়া মানে বুঝতেই পারছেন, সবাই মিলে একটু গল্প করা, আনন্দ করা, মজা করা, এটাই তো জীবন, এটাই তো থাকবে। একটা দিন পরে তো, একটা সময় পরে তো আমরা সবাই সবার থেকে অনেক দূরে চলে যাই, ব্যস্ত হয়ে পড়ি। থাকে শুধুমাত্র এই স্মৃতিটুকুই। এই স্মৃতিটুকু যদি না থাকে তাহলে তো হবে না, না, স্মৃতিটুকুই পড়ে থাকে। তো এই কালকে গোপালের গঙ্গারামপুরে গিয়েছিলাম। আমার ফেসবুক চ্যানেল অনেক নামে দেখবেন, শুধু 2বার অনেক এই হলে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। এবার সেখানেই দেখবেন কালকে ওই গঙ্গারামপুরে গিয়েছিলাম একটুখানি গোপালের ড্রেসপত্র কেনাকাটি করতে। তাই ওখান থেকে এই কয়েকটা ড্রেস কিনে এনেছি। এই গোপালের হচ্ছে এই দুটো একটা গলা দিয়ে পরে কোমর দিয়ে একটু বেঁধে দেওয়ার মতন, গরমকালের বুঝতেই পারছেন। তো ওগুলো কিনে ওই যে পরিয়ে দিলাম, দেখতেই পারছেন সাদা রঙের ড্রেস। ওই ছোট গোপাল মানে কানাই চাঁদ, বলাই চাঁদ সবাইকে পরে নিলাম। আর গোপীনাথের একটা সুন্দর ড্রেস দুটো কিনে এনেছি, ভাবছি আরও কটা 2-1টা কিনে এনে রাখবো নাকি। দুটোই কিনলাম, বেশি আবার কিনলাম না, কারণ আরও অনেক জিনিসপত্র কেনাকাটি করার ছিল বলে আর কিনলাম না। তো দুটো মাত্রই কিনলাম। তো ভাবছি কালকে আর এক পা গিয়ে ওদের একটুখানি গিয়ে আরও কয়েকটা ড্রেস কিনে আনবো। তো এবার দেখি, আপনারা জানেনই, আপনাদের সাথে তো এখন সব কিছুই ভাগ করে নিচ্ছি, তাহলে এইটুকু ভাগ করে নিতে আবার ক্ষতি কিসের। তো এদিকে কানাই চাঁদের, আমাদের গোপীনাথের এবার ড্রেসটা আমরা পরিয়ে নিচ্ছি। প্রথমে না ঠিক বুঝতে পারছিলাম না যে কি করে পরাবো না পরাবো, কোনোদিনও তো এরকম ড্রেসগুলো পরাইনি। এবারই এরকম ড্রেসগুলো প্রথম দেখলাম, আবার ভালোও লাগলো দেখে। আর একদমই পাতলা সুতির কাপড়, ঠাকুর পরেও খুব শান্তি পাবে। গরমের মধ্যে তো এমনি, হ্যাঁ, উৎসবের সময় ভালো পোশাক পরানো হয়, তাছাড়া তো ভালো পোশাক পরানো হয় না। এমনি নর্মাল পোশাকগুলোই, সুতির কাপড়গুলো খুব সুন্দর দেখলাম। আমি দুটো নিয়েছি, 2 দিন পরাবো, প্যান্ট তো পরেই থাকে, তার জন্য আর বেশি করে নিলাম না। আবার দেখলাম ছোট্ট একটা কাপড় দিয়ে এরকম ভাঁজ করে পাগড়িও বানিয়ে রেখেছে। তো চলুন এবার আস্তে করে এবার মহাদেবকে নামিয়ে নিই। এবার মহাদেব, গোপেশ্বর, নর্মদেশ্বর সকলকে এবার নামিয়ে নিয়ে তাদেরকেও স্নান করিয়ে দিতে হবে।
তো গতকালকেও স্নান করানো হয়েছিল। এবার গতকালকে তো অনেক কাজ ছিল, তার জন্য আর আপনাদের সাথে সেই আগে পরশু দিনের গত পরশুর ভিডিওটাও পোস্ট করা হয়নি, তার জন্য গতকালকে করেছি। তার জন্য গতকালকে আর এই সেবার কাজগুলো আর দেখানো হয়নি। তো আপনারা একেবারে আজকেই দেখছেন। তো এই যে মহাদেবকে নামিয়ে নিলাম। তো ওই যেটা বলছিলাম, খুব সুন্দর সুন্দর ড্রেস আমার ফেসবুক চ্যানেলে ওনাদের দোকানের অ্যাড্রেস থেকে ওই সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যদি গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ, আরও অনেক অনেক শিবলিঙ্গ টিবলিঙ্গ অনেক কিছুই দেখলাম রাখা রয়েছে, সব কিছু যদি পারচেস করতে চান ওখান থেকে করতে পারেন। খুব সুন্দর দোকানদারটার ব্যবহার। এইভাবে আপনাদের সাথে দেখুন গল্প করতে করতে কখন যে কাজকর্মগুলো শেষ হয়ে যায় বুঝতেও পারা যায় না, একটা নেশার মতন হয়ে গেছে। যেটা করি আপনাদের সঙ্গে এখন তো ভাগ করে নিচ্ছি, এবার ভাগ না করে নিলে মনে হয় কিছু একটা বাদ পড়ে গেছে। এবার এই নর্মদেশ্বর মহাদেব এবং গোপেশ্বরকে স্নান করিয়ে তারপরে তাদের আবার তিলকটা পরিয়ে নিলাম। এবার চলুন একটু এক চোখ মদনমোহনকে দেখি নিই। যে মদনমোহনের হাতে যে বাঁশিটা দেখছেন, সে বাঁশিটাও কালকে নিয়ে এলাম। এই যে সবাইকে স্মরণে একবার করে সবার উদ্দেশ্যে জলটা দেখিয়ে নিয়ে এই স্নান পাত্রে ফেলে দেওয়া হয়, বা ফেলে দেওয়া হয়, একটু ভুল বলে ফেললাম, ভাষার চ্যুতি হয়ে গেল, মানে ঢেলে দেওয়া হয়, স্মরণে চান করে নেওয়া হয়। চলুন এবার দেখে নেওয়া যাক সকলকে কেমন লাগছে, তারপর আপনাদের সঙ্গে ভোগটাও দর্শন আমরা ভাগ করে নিই। চলুন আমরা দেখে নিই এবার। এই যে গোপাল সোনা, এই যে নর্মদেশ্বর গোপেশ্বর, এই যে গোপাল সোনার যে ড্রেসটা বলছি, এই যে এই ড্রেসটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এবার এই যে মদনমোহন যে বাঁশিটা নামিয়ে রেখেছি, এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, ওই যে মহাদেব রয়েছে। চলুন এবার ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো নতুন